আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমরা আগামীতে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা মরিচের পাতা দিয়েছি আরকি। তো ওই আজকে ৭ দিন হয়ে গেছে। তো ৭ দিন হয়ে যাওয়ার পরে আমরা এর উপরে হালকা পানি দিয়েছিলাম। তো তারপরে আরকি আর আমাদের পানি দেয়া হয়নি। তো যেহেতু আমরা দেখছি যে হালকা, হালকা ফুটে গেছে চারাগুলো, এজন্য আমরা সমস্ত ভুঁই আরকি আগলা করে দিব। তো বিকালবেলা চলে আসলাম আমি আর আব্বু পুরো জমির পাথর ভুঁই আগলা করে দেওয়ার জন্য। তো যেহেতু অনেকগুলো জমিতে মানে অনেক জায়গায় আমরা পাতো দিয়েছি, সেক্ষেত্রে আমাদের অনেক একটু সময়ও লেগে যাবে যে পাতো দেওয়ার জন্য, মানে পাতাগুলো সরানোর জন্য। তো দুজন মিলে আর কি পাতাগুলো সমস্তভাবে সরিয়ে ফেললাম। সরিয়ে ফেলার পরে দেখছি আমরা পুরো জমি ঘুরে ঘুরে আর কি দেখছি যে কেমন বেরিয়েছে। যে সমস্ত পাতা সরানোর পরে পুরো জমি ঘুরে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের পাতো খুবই ভালো বেরিয়েছে এবং চারা তৈরি করার জন্য যে পরিমাণ আর কি ফোটার কথা ঠিক সেই পরিমাণে আর কি ফুটেছে। তো এখন যেহেতু মাটি শুকনো হয়ে গেছে, একদম শুষ্ক, সেজন্য আমাদেরকে এখানে পানি দিতে হবে। তো আমরা যদি মেশিন দিয়ে পানি দিই তাহলে সেগুলো ধুয়ে চলে যাবে। যেহেতু সেইভাবে শিকড় হয়নি, শিকড় না হওয়ার কারণে আমরা পানি দেওয়ার জন্য ঝাঁঝর, এখানে আমাদেরকে ঝাঁঝর বলে আর কি, পানি দেওয়ার জন্য পানির যেই পাত্রগুলো আছে ওইটা দিয়ে আমরা সমস্তভাবে সারা জায়গা খুব ভালোভাবে আর কি ভিজিয়ে দিব, যাতে চারাগুলো সতেজ এবং পরিপূর্ণভাবে পুষ্টি পায়। থেকে ৩ দিন আর কি এভাবে পানি দিব, দেওয়ার পরে আমরা সমস্ত জমিতে সেচ দিয়ে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।